নতুন শিক্ষামন্ত্রী। এই নতুন শিক্ষামন্ত্রী মিলনকে কেন সবাই ভয় পাচ্ছে? প্রায় শিক্ষার্থীরাই কিন্তু ভয়ে আছে। দেখো, তার সময়ে সে যখন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিল, তখন কিন্তু প্রশ্ন ফাঁস এবং নকলটা খুব কম হইতো। অর্থাৎ প্রশ্ন ফাঁস হইতো না বললেই চলে। যে কারণে বর্তমানে কিন্তু অনেক স্টুডেন্ট নকল করে অভ্যস্ত, যে কারণে অনেক স্টুডেন্ট ভয় পাচ্ছে তাকে। কারণ তার সময় নকল এবং প্রশ্ন ফাঁস খুবই কম হতো, যে কারণে সামনে এখন যেহেতু তিনি আবার শিক্ষামন্ত্রী হয়েছেন, সেহেতু কিন্তু নকল এবং প্রশ্ন ফাঁস একেবারে কমে যাবে। তার সময় যদি দেখি, তার সময় শিক্ষা ব্যবস্থা এমন করেছিল, সে মাত্র এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের মোট মিলায়ে ৬ বছরে মোট মিলায়ে ৪৪% স্টুডেন্ট পাস করত। তার সময় শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। একই সঙ্গে তিনি বলেছেন, নকল ও প্রশ্ন ফাঁস আর ফিরবে না। তার সময়ে তিনি কি করত? নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষার সময় হেলিকপ্টার ভ্রমণ করে এই হল থেকে ওই হলে গিয়ে দেখে আসতো যে নকল হচ্ছে কিনা, প্রশ্ন ফাঁস হচ্ছে কিনা, এই বিষয়গুলোর প্রতি স্ট্রিক্ট ছিল তিনি। আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও কিন্তু উপস্থিত ছিলেন।